এখন আমরা দেখব কম্পারেটর ইন্টারফেস, যেটা কম্পারেবলের সাথে কম্পারেটরের পার্থক্য হলো যে কম্পারেটরটা আছে হচ্ছে এটাও আছে হচ্ছে এটা আছে java.util প্যাকেজের মধ্যে, আর কম্পারেবলটা ছিল হচ্ছে java.lang প্যাকেজের মধ্যে। এই কম্পারেবলটা হচ্ছে java.lang প্যাকেজের মধ্যে, সুতরাং এটাকে ইম্পোর্ট করতে হয় নাই। কিন্তু কম্পারেটরটা আছে হচ্ছে java.util প্যাকেজের মধ্যে। কম্পারেটরের মধ্যে মেথডের নাম হচ্ছে কম্পেয়ার। তাহলে কম্পারেবলের সাথে কম্পারেটরের পার্থক্য হচ্ছে এটাই যে কম্পারেটরের মেথডের নাম হচ্ছে কম্পেয়ার। এইখানে কম্পারেটরের মধ্যে আবার আমরা দুইটা অবজেক্ট প্যারামিটার পাস করতে পারি, আর যেটা কম্পারেবল ছিল কম্পারেবলের কম্পেয়ার টু মেথডের মধ্যে কেবলমাত্র একটা অবজেক্ট প্যারামিটার পাস করা যায়। এ আবার সর্টিং এর জন্য দুইটা অপশন দেয়, মানে দুইটা প্যারামিটার দিচ্ছে, আর কম্পারেবল কেবলমাত্র একটা অপশনের উপরে দিচ্ছে। সুতরাং এখানে ডাইনামিক টাইমে আমাকে দুইটা অপারেটর অবজেক্ট পাঠাইতে হবে, আর কম্পারেবলের ক্ষেত্রে আমার একটা অবজেক্ট পাঠাইতে হবে। একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে সে ধরে নেবে কারেন্ট অবজেক্ট দিস, আর এখানে আমি দুইটাই পাঠিয়ে দিচ্ছি, ওই দুইটার উপরে আবার কম্পেয়ার হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে সরাসরি দুইটার মধ্যে কম্পেয়ার, হ্যাঁ দুইটার মধ্যে প্লাস যেটা দিব ওইটার উপরে কম্পেয়ার। তো মনে করেন আগের মতোই আমাদের এখানে স্টুডেন্ট ক্লাসটা ছিল। এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমরা সরাসরি কম্পারেটর ব্যবহার করিনি। এটার মধ্যে আবার দুইভাবে দেখানো হয়েছে। একটা হচ্ছে এজ কম্পারেটর। এজ যখন আমরা কম্পেয়ার করব তখন ওই আগের মতোই এখানে এটা লেখা হয়েছে, আইদার আমরা এভাবে করতে পারি। এখন এইখানে দেখেন যে এই অবজেক্টটাকে আমরা S1 আর এই অবজেক্টটাকে আমরা বলবো S2। এখন সে কম্পেয়ারটা করবে হচ্ছে S1 এর সাথে S2, নট দিস কারেন্ট অবজেক্টের সাথে। এখন আর কারেন্ট অবজেক্টের সাথে করার দরকার নাই, সে এখন করবে হচ্ছে এই দুইটা অবজেক্টের মধ্যে। এই দুইটা অবজেক্টের মধ্যে আবার আমরা ওইরকম সিম্পলি যদি এটা এজ হয়, যেমন এটা যদি এজ হয়, এটা এজন্য নাম দেওয়া হয়েছে এজ কম্পারেটর। এজ কম্পারেটর ইমপ্লিমেন্টস কম্পারেটর। এ কি করছে যে এই যে দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে প্রথমে আগে স্টুডেন্ট অবজেক্টে কাস্টিং করে নেওয়া হচ্ছে, তারপরে এই অবজেক্ট দুইটার যে এজ আছে সেই এজ দুইটার মধ্যে ওই আগের লজিক। এখানেও আমরা ওই s1.age মাইনাস s2.age এরকম বলতে পারতাম। ঠিক আছে, ঠিক একইভাবে এটা আবার যেমন এজ কম্পারেটর, এটাকে আবার নেম কম্পারেটর হিসেবে ব্যবহার করা যায়। যখন আমরা অবজেক্ট স্ট্রিং অবজেক্টকে করব তখন আমরা ব্যবহার করব হচ্ছে ওই যে কম্পেয়ার টু। আইদার এটা আমরা এজ কম্পারেটর দিয়ে এজ করতে পারি, আবার নেম দিয়ে নেম করতে পারি। যে কোনো একটা মনে করেন করলাম, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা এই কম্পারেটরটা ব্যবহার করব তখন আমরা এখানে দুইটা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দুইটা অবজেক্ট কিভাবে পাঠিয়ে দিচ্ছি, যখন আমরা এরকম ওই যে মনে করেন প্রথমে স্টুডেন্টের অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্টের অবজেক্ট তৈরি করার পরে আমরা এখানে বললাম যে কালেকশনস ডট সর্ট, তার ভিতরে আমরা এই অ্যারে লিস্টটা পাঠিয়ে দিলাম, আর আরেকটার ভিতরে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে এই নেম কম্পারেটর। যখন আমি নেম কম্পারেটরের অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি, এখন এই নেম কম্পারেটরটা আবার ইমপ্লিমেন্টস করছে কাকে? নেম কম্পারেটরটা ইমপ্লিমেন্টস করছে আবার কম্পারেটরকে। তখন আমরা এই কম্পারেটরের একটা নেম কম্পারেটরের একটা অবজেক্ট এখানে অবজেক্ট 2 এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আর যখন আমরা এটাকে আবার এজ দিয়ে সর্টিং করব তখন আমরা আবার পাঠিয়ে দিচ্ছি এজ কম্পারেটর। তার আগে আরেকটা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি হচ্ছে a1, মানে হচ্ছে ওই লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা দেখি যে একইভাবে এটা ওই যখন এটা সর্টিং বাই নেম করছে তখন অম্লান আগে, আমাদের ছিল হচ্ছে উজ্জ্বল, অম্লান, জিয়া। তো অম্লান আগে আসছে, জিয়া তারপরে হচ্ছে উজ্জ্বল। এটা হচ্ছে নেম অনুযায়ী সর্টিং হচ্ছে। আর এজটা যখন সর্টিং হচ্ছে তখন 21, 23, 27 আসছে, কার সাথে কার কম্পেয়ার করছে ওইটা আবার এই যে এজ কম্পারেটরের মধ্যে এই লাইনটার মাধ্যমে প্রিন্ট। এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না, এটা জাস্ট বোঝার জন্য দেওয়া হয়েছে যে আসলে সে কিভাবে কার সাথে কার কম্পেয়ার করছে, এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে। তো যদিও এটা দিয়ে কমপ্লিটলি বোঝা যাচ্ছে না, কারণ ইন্টারনালি সর্টিংটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারনালি বিভিন্ন প্রসেসের মাধ্যমে। কারণ এই এই কম্পেয়ার মেথড কালেকশনস ডট সর্ট যখন আমরা কল করছি এখান থেকে, তখন এই সর্ট আবার এর ভিতরে এই কালেকশনসটাকে প্রথমে অ্যারেতে কনভার্ট করছে। অ্যারেতে কনভার্ট করার পরে সেই অ্যারেসটা আবার হচ্ছে এই অ্যারেস ডট সর্টে কনভার্ট হচ্ছে। এই অ্যারেস ডট সর্ট আবার হচ্ছে এর ভিতরে
সর্টের ভিতরে আবার এই যে লিগেসি মার্জ সর্ট অথবা এলস, দুইটা কন্ডিশনের উপর বেস করে দুই ধরনের সর্ট আছে। একটা টিন সর্ট একটা ক্লাস আছে, আবার লিগেসি মার্জ সর্ট একটা ক্লাস আছে। তো এই সর্টগুলো আবার ইন্টারনালি জিনিসটাকে সর্ট করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যে অ্যাকচুয়ালি এই কালেকশনটার উপরে আমাদের আসলে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এর বাইরে তো আমাদের কিছু জানার দরকার নেই। তো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করার জন্য আমরা আসলে কিভাবে, যদি এটা নাম্বার হয় তাহলে কিভাবে সর্ট করব, আর এটা যদি হ্যাঁ মানে ইয়াটা যদি হয় স্ট্রিং, ওই প্যারামিটার প্রপার্টিটা যদি হয় স্ট্রিং, যেমন এটা নেম, আমি যদি নেমের উপরে করি তাহলে এটা হচ্ছে স্ট্রিং, তাহলে স্ট্রিংকে কিভাবে সর্ট করব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আর যদি এটা নাম্বার হয় তাহলে কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সর্ট করব, এইটুকু জানার বিষয়। তাহলে এখান থেকে আমাদের এই যে দুইটা কম্পারেবল এবং কম্পারেটর, যে দুটো ইন্টারফেসের কথা আলোচনা করলাম, এদের তুলনামূলক পার্থক্য বা তুলনামূলক আলোচনাটা হচ্ছে এরকম যে কম্পারেবল ইন্টারফেস হচ্ছে থাকে java.lang প্যাকেজের মধ্যে, আর কম্পারেটর থাকে হচ্ছে java.util প্যাকেজের মধ্যে। কম্পারেবলের মেথডের নাম হচ্ছে কম্পেয়ার টু, এবং এর প্যারামিটার একটাই সর্টিং সিকোয়েন্স ব্যবহার করে সে। আর কম্পারেটরের মেথডের নাম হচ্ছে কম্পেয়ার, এবং এর ভিতরে দুইটা সর্টিং সিকোয়েন্স ব্যবহার করে, ঠিক আছে। এবং এটা থাকে হচ্ছে java.util প্যাকেজের মধ্যে। তো কম্পারেবল এবং আইদার কম্পারেবল অর কম্পারেটর, এই দুটো হচ্ছে কালেকশন, অর্থাৎ আমাদের যে java.util-এর ভিতরে যে কালেকশন ফ্রেমওয়ার্ক আছে, দ্যাট মিনস অ্যারে লিস্ট থেকে লিস্ট, সেট, ম্যাপ, যত ধরনের কালেকশন আছে সেই কালেকশনগুলোকে সর্টিংয়ের পারপাসে এই দুটো ইন্টারফেস ব্যবহার করা হয়।